নমস্কার দর্শক বন্ধুরা, WBBSC ম্যাথ টিউটোরিয়াল চ্যানেলে আমি সুব্রত তোমাদের সাথে আছি। আমরা এই চ্যানেলে রিসেন্টলি ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী যে চ্যাপ্টারটি রয়েছে ক্লাস 10-এর WBBSCর সিলেবাসে, সেটার 3 নাম্বার পার্ট অফ দি পড়েছি। 3 নাম্বার পার্ট অফ দি ভিডিও আমি তোমাদের এখানে আপলোড করেছিলাম, এই চ্যানেলে আপলোড করেছিলাম, আশা করি তোমরা দেখেছো। তো লাস্ট যে ভিডিও দিয়েছিলাম সেখানে 23.1 তোমাদের দেখাবো। আগের ভিডিওগুলো তোমরা ফলো করবে, তাহলে বুঝতে পারবে আরও ভালো এই চ্যাপ্টারটা। তো কোষে দেখি 23.1-এর অঙ্কগুলো আমি পরপর কোষে দেখিয়েছিলাম তোমাদের, যে কীভাবে সলিউশনগুলো হচ্ছে না হচ্ছে, এগুলো শেষ হয়ে গেছিলো সব, ঠিক আছে। আজ আমি এরপর নেক্সট রয়েছে যে কোষে দেখি 23.2, ঠিক আছে। তো এটার পেজ নাম্বার হচ্ছে 303। তোমরা তোমাদের গণিত প্রকাশ যে ক্লাস 10-এর বইটা রয়েছে সেটা সামনে রেখে পরে এই চ্যাপ্টারটা যখন আমি প্রবলেমগুলোর অ্যান্সার বা সলিউশন আমি করে দেখাবো, তখন তোমরা বইটা পাশে রাখবে। আজকে কিন্তু এই মুহূর্তে আমি কোষে দেখি 23.2-এর অঙ্কে ডাইরেক্ট বা সমস্যাগুলোতে ডাইরেক্ট যাব না। এর আগে কিছু জিনিস জানতে হবে। তো সেই কোন সূত্র বা কোন নিয়মগুলো জেনে তারপর আমাদের 23.1 এই 23.2 কোষে দেখিতে আমরা আসবো। তো সেইগুলো আগে জেনে নিই, তারপর আমরা এই চ্যাপ্টারটা এই কোষে দেখি 23.2টা করবো। তা আগে কী কী জানা দরকার সেগুলো একটু আমি দেখাবো তোমাদের। তোমরা ওয়েট করে স্কিপ না করে দেখে যাও, থিওরিটা বুঝে নিতে হবে, তাহলেই তোমরা এই অঙ্কগুলো নিজেরাই করতে পারবে বাড়িতে, ঠিক আছে। তো চলো সূত্রগুলো বা নিয়মগুলো দেখে নিই কী আছে না আছে। আমি বইটা সাইডে রাখলাম তোমাদের। তোমরা এই ভিডিওটা বারবার রিভিউ করে নোট করার মতো করেও রাখতে পারো নিজেদের কাছে, যে জিনিসগুলো কী কী জিনিসগুলো আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। যে জিনিসগুলো আমি এখানে নোট করে দেবো সেগুলো তোমরা নিজেরাও নিজেদের খাতার মধ্যে নোট করে রাখতে পারো, রাখবে সুবিধা হবে। তো দেখো, ফার্স্ট হচ্ছে যেটা, যে আমরা দেখেছিলাম যে 23.1 যে কোষে দেখি রয়েছে, সেখানে যে অঙ্কগুলো করছিলাম সেখানে কোনো পার্টিকুলার থিটার ভ্যালু ছিল না। থিটা বলতে ওই ধনাত্মক সূক্ষ্মকোণ দিয়ে আমরা কাজ করছিলাম। ধরো একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি, এখানে আমি আঁকছি একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এই ধরো একটা সমকোণী ত্রিভুজ। তো আমরা এতক্ষণ অবধি যে অঙ্কগুলো করছিলাম সেখানে ধরো এই কোণটাকে থিটা ধরে আমি হয়তো সাইন থিটা বা ট্যান থিটা বা কোসেক থিটা, কোনো একটা কোণানুপাতের মান বা কোণানুপাতের একটা কোণানুপাতের ভ্যালু দেওয়া আছে, সেখান থেকে অন্য কোণানুপাতের ভ্যালু আমরা বের করছিলাম, ঠিক আছে। তো সেখানে তোমরা লক্ষ্য করবে যে থিটা বা আলফা বা বিটা যেগুলো আমরা লিখছিলাম, এগুলোর কোনো ফাইনাইট, এই কোণগুলোর কোনো নির্দিষ্ট মান আমাদের ত্রিভুজের মধ্যে দেওয়া ছিল না। তো এর পরের যে চ্যাপ্টারে আমরা যাব সেখানে কিন্তু আমাদের নির্দিষ্ট মান ধরে ধরে কোণানুপাতের মান নির্ণয় করতে হবে। থিটার মান নির্দিষ্ট দেওয়া থাকবে, সেই নির্দিষ্ট থিটার মানে কোণানুপাতের মান কি হবে না হবে সেগুলো আমরা একটু জেনে নেব, ঠিক আছে। তো দেখো, এখানে আমি একটা আমি পরপর কোণানুপাতগুলো লিখছি। লক্ষ্য করো আমি কি লিখছি না লিখছি, এগুলো লক্ষ্য করো, এবং আমি যেগুলো লিখে দিচ্ছি সেগুলো তোমরা নোট করে নেবে। দেখো আমি লিখছি যেমন এখানে যে থিটা কোণের কোণানুপাত, আমি এখানে একটা হেডিং করছি থিটা কোণের কোণানুপাত, ঠিক আছে। আর এরপর আমরা এখানে কতগুলো ডিগ্রি লিখছি দেখো, 0 ডিগ্রি বা এটাকে আমরা লিখতে পারি 0, 30 ডিগ্রি বা এটাকে আমরা জানি রেডিয়ানে লিখতে পারি π/6, 0 ডিগ্রিকে রেডিয়ানেও হয় 0। আর এখানে যেই 30 ডিগ্রি সেটা রেডিয়ানে মান π/6 হয়, তোমরা দেখে জানো। এরপর 45 ডিগ্রি রেডিয়ানের মান হয় π/4 রেডিয়ান। এরপর 60 ডিগ্রি রেডিয়ানে মান হয় π/3 রেডিয়ান। লাস্ট 90 ডিগ্রি বা π/2। এইগুলো, এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি বা π/6, এটা 45 ডিগ্রি বা π/4, এটা 60 ডিগ্রি বা π/3, এটা হলো 90 ডিগ্রি বা π/2। তো আমরা দেখেছি যে তোমাদের দশম শ্রেণীর সিলেবাসে আমরা এখন অবধি যে এখন পর্যন্ত যে সূক্ষ্মকোণগুলো নিয়ে আমরা আলোচনা করছি বা যে ত্রিভুজগুলো নিয়ে আলোচনা করছি, সেখানে আমাদের যে কোণানুপাতগুলোতে সূক্ষ্মকোণের যে মানগুলো বসবে সেগুলো
জিরো থেকে সূক্ষ্মকোণ মানে অবশ্যই 0 থেকে 90-এর মধ্যে হবে। তো দেখো কেমন হয় না, 0 ডিগ্রি লেস ইকুয়াল টু থিটা লেস ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, এটা একটা সীমা বা এটা একটা রেঞ্জ। তো রেঞ্জটা কীরকম, 0 ডিগ্রি লেস ইকুয়াল টু থিটা লেস ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ থিটা কোণের মান 0 ডিগ্রির সমান বা তার চেয়ে বড় এবং 90 ডিগ্রির সমান বা তার চেয়ে ছোট। অর্থাৎ 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি পর্যন্ত যে কোনো মান এই থিটার হতে পারে। ঠিক আছে, তা আমরা কতগুলো পার্টিকুলার কোণ নিয়ে নিয়েছি, যেমন দেখো 0 থেকে 90-এর মধ্যে 0 হচ্ছে, 30 ডিগ্রি হচ্ছে, 45 ডিগ্রি থাকছে, 60 ডিগ্রি বা π/3 থাকছে, 90 ডিগ্রি বা π/2 থাকছে। ঠিক আছে, তো এই কোণগুলোতে যদি আমরা সাইন কস ট্যান এদের মান বের করার চেষ্টা করি তাহলে কি হবে সেগুলো আমরা দেখে নেবো, যেগুলোর মান কি হয় না হয়। তো থিটা কোণের কোণানুপাত আমি লিখছি এখানে, দেখো যেমন সাইন থিটা। ঠিক আছে, এখানে লিখছি আমি কস থিটা, তারপরে নিচে লিখলাম ট্যান থিটা, তার নিচে কট থিটা, তার নিচে কোসেক থিটা, সবার নিচে সেক থিটা। তাহলে দেখো 1 2 3 4 5 6 ছটা কোণানুপাত লিখেছি পরপর উপর নিচ করে। ঠিক আছে, তো এই যে সাইন থিটা, এই সাইন থিটার থিটার স্থানে যখন 0 ডিগ্রি হবে, অর্থাৎ থিটা সমান যখন 0 ডিগ্রি বা রেডিয়ানে 0 হবে, তখন সাইন থিটার মান হয় 0 বা 0। ঠিক আছে, এটাই যখন থিটার জায়গাতে 30 ডিগ্রি বসবে, অর্থাৎ সাইন 30 ডিগ্রি, যেমন সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রি বা সাইন π/6 এর মান হয়ে যায় হাফ। ঠিক আছে, সাইন 45 ডিগ্রি বা সাইন π/4 এর মান হয়ে যায় 1/√2, সাইন 60 ডিগ্রির মান হয়ে যায় √3/2, সাইন 90 ডিগ্রি বা সাইন π/2 এর মান হয়ে যায় 1। ঠিক আছে, এরপর কস থিটা, অর্থাৎ কস থিটার জায়গায় একই রকমভাবে যদি কস 0 ডিগ্রির ভ্যালু হবে 1, কস 30 ডিগ্রির ভ্যালু হবে √3/2, কস 45 ডিগ্রির ভ্যালু হবে 1/√2, কস 60 ডিগ্রির ভ্যালু হবে হাফ, কস 90 ডিগ্রির ভ্যালু হবে 0। ট্যান থিটার একই রকমভাবে ট্যান 0 ডিগ্রি 0, ট্যান 30 ডিগ্রি 1/√3, ট্যান 45 ডিগ্রি 1, ট্যান 60 ডিগ্রি √3, ট্যান 90 ডিগ্রির মান হয়ে যাবে অসংজ্ঞাত। অসংজ্ঞাত অর্থাৎ যা সংজ্ঞাত নয়, যাকে সংজ্ঞাত করা যায় না, যার মান নির্ণয় করা যায় না, এই ধরনের, এটাকে বলা হয় অসংজ্ঞাত। ঠিক আছে, যা সংজ্ঞাত করা যায় না মানে বের করা যাবে না মান। কট থিটা, কট থিটা কি, কট থিটা 0 কট 0 ডিগ্রির মান হয় অসংজ্ঞাত। ভালো করে দেখে নাও, আমি নির্দিষ্ট নিয়ম বলে দেবো, এত কিছু মনে রাখার প্রয়োজন পড়বে না, 2-3 বার অভ্যেস করলে পরেই তোমরা নিজেরাই মানগুলো বের করে নিতে পারবে। ঠিক আছে, আমি শেষ অবধি স্কিপ না করে ভিডিওটা দেখে যাও। কট 0 ডিগ্রি অসংজ্ঞাত, কট 30 ডিগ্রি √3, কট 45 ডিগ্রি 1, কট 60 ডিগ্রি 1/√3, কট 90 ডিগ্রি 0। ঠিক আছে, কোসেক থিটার ঘর, কোসেক 0 ডিগ্রি কি, কোসেক 0 ডিগ্রি হয়ে যাচ্ছে 0, কোসেক 0 ডিগ্রি হয়ে যাচ্ছে অসংজ্ঞাত। ঠিক আছে, কস 30 ডিগ্রির মান হয়ে যাবে শুধু 2, কস বললাম, কোসেক 0 ডিগ্রি অসংজ্ঞাত, কোসেক 30 ডিগ্রি 2, কোসেক 45 ডিগ্রির ঘরে হবে √2, কোসেক 60 ডিগ্রি হয়ে যাবে 2/√3, কোসেক 90 ডিগ্রি হয়ে যাবে 1। ঠিক আছে, সেক থিটার ঘর, সেক 0 ডিগ্রি 1, সেক 30 ডিগ্রি 2/√3, সেক 45 ডিগ্রি √2, সেক 60 ডিগ্রি 2, সেক 90 ডিগ্রি অসংজ্ঞাত।
প্রথমবার দেখছো তো, তাই এই ছকটা প্রথমবার দেখে মনে হবে যে এতগুলো মান আমি কি করে মনে রাখবো। মনে হতেই পারে প্রথমবার সবার মনে হয় যে এত ছটা ছটা কোণানুপাত, তার আবার 1 2 3 4 5টা করে মান এক একটার, আমি এতগুলো মান একসাথে মনে রাখবো কি করে। ঠিক আছে, তা আমি বলবো যে ভিডিওটা স্কিপ না করে দেখে যাও, আমি নিয়মটা বলছি, নিয়মটা মনে রাখো তাহলেই পারবে। দেখো এখানে কি আছে, এটা সাইন থিটার ঘর, ঠিক আছে, এটা কস থিটার ঘর, এটা ট্যান থিটার মান, এগুলো কট থিটার মান, এগুলো কোসেক থিটার বিভিন্ন কোণানুপাতের মান, এগুলো সেক থিটার বিভিন্ন অ্যাঙ্গেলে মান। ঠিক আছে, কিভাবে হলো বা কিভাবে হলো তো যাবো না, কিভাবে হলো বলতে গেলে এই ভিডিওতে সম্ভব নয়। তো মানগুলো কিভাবে তুমি মনে রাখবে সেটা আমি বলে দিচ্ছি। এই মানগুলো দরকার পড়বে যখন আমরা 23.2 চ্যাপ্টারটা করবো, তখন মানগুলোর প্রত্যেকটা মানের প্রয়োজন হবে, সেই জন্য এই মানগুলো লিখে দিলাম। ঠিক আছে, তো দেখো কিভাবে আসছে কিভাবে। ফার্স্ট জিনিস হচ্ছে যে এই যে সাইন থিটার যে মানগুলো আছে, যে সাইন থিটার ঘর, তো সাইন থিটার 0-তে মান 0, 30-তে হাফ, 45-এ 1/√2, 60-তে √3/2, 90-তে 1, এই যে 1 2 3 4 5টে মান, এই 5টা মান তোমাদের প্রাথমিকভাবে সাইন থিটার এই 5টা মান তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আমি একটা প্রসেস বলছি, প্রসেসটা ফলো করলে মানগুলো মনে রাখতে পারবে। তো সাইন থিটার এই 5টা মান আমরা ধরে নিলাম, তোমরা যে মুখস্থ করে নিলে বা দুবার লিখে নিলে না দেখে নিশ্চয়ই পারবে। তো এই 5টা মান জানলাম। কস থিটার মানগুলো দেখো একদম সাইনেরগুলো যেভাবে বসেছে, সাইন 0-তে যা মান কসের 90-তে তাই মান, সাইনের 30-তে যা মান কসের 60-তে তাই মান, সাইনের 45-এ যা মান কসেরও 45-এ তাই মান। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে সাইনের মানগুলো বাঁ দিক থেকে ডান দিকে যা আছে, কসের মানগুলো এই উল্টো দিক থেকে তাই আছে। প্রথমে 0, হাফ, তারপর 1/√2, তারপরে √3/2, তারপর 1। এবার কসের মানগুলো দেখো 0-তে 1, 30-তে √3/2, 45-এ 1/√2, 60-তে হাফ, 90-তে 0। অর্থাৎ সাইনের মানগুলো যে ক্রম অনুযায়ী আছে, কস থিটার মানগুলো ঠিক উল্টো ক্রমে সাজানো আছে বা পরপর রয়েছে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। এই ডাইরেকশানে যেটা আছে কসের ক্ষেত্রে কিন্তু এটা উল্টো ডাইরেকশানে আছে। ঠিক আছে, হয়ে গেল। তাহলে সাইন থিটার মানটা মনে থাকলে আমরা কস থিটার মানগুলো মনে রাখতে পারবো। এবার চলে আসি ট্যান থিটা। ট্যান থিটার মানগুলো কীভাবে মনে রাখবো, আমরা দেখো আমি সূত্র লিখে দিয়েছিলাম তোমাদের, আশা করি মনে রেখেছো, মনে থাকারই কথা। ট্যান থিটা সমান আমি লিখে দিয়েছিলাম তোমাদের সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা বাই কস থিটা আমি তোমাদের লিখে দিয়েছিলাম। ঠিক আছে, তো এই দেখো আমি দেখানোর চেষ্টা করব কোথায় আমি লিখে দিয়েছিলাম তোমাদের। এখানে লিখে দিয়েছিলাম, আগের ভিডিওতে আমি লিখে দিয়েছিলাম, তোমরা আগের ভিডিওগুলো দেখবে। তো কি দেখলাম আমরা যে ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, তো তাহলে ট্যান থিটার মানগুলো এবার আমরা লক্ষ্য করো, এবার তোমরা লক্ষ্য করো ট্যান থিটার মানগুলো কেমন আছে। ট্যান থিটা ইকুয়াল টু প্রথমে আছে 0, 0 এলো কোথার থেকে না, সাইন 0, ট্যান 0 মানে কি, এখানে লিখছি আমি ট্যান ধরো 0 ডিগ্রি, অর্থাৎ এর মান আমরা কি লিখবো এই সূত্র থেকে, সাইন 0 ডিগ্রি বাই কস 0 ডিগ্রি। তাহলে সাইন 0 কত, সাইন 0 মান 0, কস 0 মান কত না, কস 0 মান 1, তাহলে 0কে 1 দিয়ে ভাগ করলে হয় 0। দেখো ট্যান থিটার ভ্যালুটা 0 হয়েছে। ঠিক আছে, বুঝতে পারা গেল যে এলো কোথার থেকে, সাইন 0 0, কস 0 1, অর্থাৎ 0কে 1 দিয়ে ভাগ করলে 0 হয়। কেন হয় না, আমরা ভাগ করব কেন না, সাইন ট্যান থিটার ভ্যালুই হচ্ছে, ট্যান থিটার সূত্র হচ্ছে কি সাইন থিটা বাই কস থিটা, সেই জন্য আমরা সাইন 0 বাই কস 0 অর্থাৎ 0/1 ইকুয়াল টু 0 করেছি। একইভাবে যখন আমরা ট্যান হয়তো আমি 60 ডিগ্রি বার করছি, দেখো 60 ডিগ্রিতে ভ্যালু কত আছে ট্যানের না √3। ঠিক আছে, এই যে দেখো 60-র ঘর √3 আছে, তা √3 এলো কোথেকে না, সাইন 60 ডিভাইডেড বাই কস 60 করছি। সাইন 60 ভ্যালু কত না √3/2, কস 60 ভ্যালু কত না হাফ, তাহলে √3/2কে হাফ দিয়ে ভাগ করলে কত হয়ে যায়, √3 হয়ে যায়। দেখো √3 আছে, দেখানোর চেষ্টা করব, √3 tan 60 √3। তাহলে কোন প্রসেসে আসছে বুঝতে পারলে, দেখো tan 0 0, tan 30 বা π/6 হচ্ছে কত
না 1/√3 কোত্থেকে এলো, না হাফ ডিভাইডেড বাই √3/2 করো, দেখো 1/√3 আসবে। সাইন tan 45 1 কোত্থেকে এলো, না sin 45 ডিভাইডেড বাই cos 45, 1/√2 কে 1/√2 দিয়ে ভাগ করলে 1 হয়। tan 60 √3 কোত্থেকে এলো বললাম, tan 90 ডিগ্রি অসংজ্ঞাত কেন হলো, না tan 90 ডিগ্রি ইকুয়াল টু কি, সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই cos 90 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রির ভ্যালু কত, সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1 আর cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। আমরা ভালোভাবেই জানি যে 0 দিয়ে কোনো বাস্তব সংখ্যাকে ভাগ করা যায় না, অর্থাৎ সেই জন্য এটা কি হয়েছে, অসংজ্ঞাত। এটাকে আমরা লিখতে পারি অসংজ্ঞাত, সমান ভুল লিখছি, সমান দেওয়া যাবে না, এটার মানে হচ্ছে অসংজ্ঞাত, এটাকে আমরা করতে পারছি না, সংজ্ঞাত করতে পারছি না, ঠিক আছে, তাই এখানে হয়েছে কি অসংজ্ঞাত। একইভাবে কট থিটার সূত্র কি আমি লিখে দিচ্ছি, কট থিটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা। তো কস থিটা বাই সাইন থিটা দেখো তুমি একই রকম ভাবে কট থিটার যে ভ্যালুগুলো যখন বের করেছি তখন কিভাবে বেরিয়েছে দেখো, এই যে কট থিটার ঘর, এটা কট থিটার, এইটা কট থিটার ঘর, ঠিক আছে, কি করে হলো, না কস 0 বাই সাইন 0, এই যে কস 0 বাই সাইন 0 দেখানোর চেষ্টা করব। এখানেও 0 হলে এখানেও 0, এখানেও 0, তাহলে cos 0 বাই সাইন 0, 0/1 ইকুয়াল টু এই 1/0 ইকুয়াল টু অসংজ্ঞাত, √3/2 ডিভাইডেড বাই হাফ ইকুয়াল টু √3, তোমরা ভাগ করে দেখবে। এখানে দেখো 1/√2 ডিভাইডেড বাই 1/√2 তাহলে কত 1, হাফ ডিভাইডেড বাই √3/2 কত হবে 1/√3, 0 ডিভাইডেড বাই 1, শূন্যকে 1 দিয়ে ভাগ করলে কত হয়, শূন্যই হয়, তাই দেখো 90 ডিগ্রির ভ্যালুটা কটের 0 হয়েছে। বুঝতে পেরেছো, মানে এই সূত্রগুলোতে এখানে যা মান বসবে কোণানুপাতের যে কোণের ভ্যালুটা যা বসবে সেই অনুযায়ী সাইনের ভ্যালু বসবে, কসের ভ্যালু বসবে, ঠিক আছে। কোসেক থিটা, কোসেক থিটার ভ্যালুগুলো কি করে বের হবে, না কোসেক থিটা সমান আমরা কি জানি, লিখছি কোসেক থিটা, কোসেক থিটা সমান আমি লিখে দিয়েছিলাম তোমাদের 1/sin থিটা, 1/sin থিটা। তাহলে 1/sin থিটা যদি কোসেক থিটা সমান 1/sin থিটা হয় তাহলে নিশ্চয়ই কোসেকের বিভিন্ন কোণের সাপেক্ষে ভ্যালুগুলো কি হবে, না সাইনের যা ভ্যালু আছে তার অনন্য হবে, 1/, হবে। তাহলে দেখো তাই হয়েছে, কেন দেখো কোসেকের ঘর এইটা, ঠিক আছে, সাইন কত আছে 0, তাহলে 1/0 ইকুয়াল টু কি, 0 দিয়ে ভাগ করা যাবে না, তাই অসংজ্ঞাত। এখানে 30 ডিগ্রিতে সাইনের মান কত, না হাফ, তাহলে 1/2 করলে কি হয় 2 হয়, দেখো 2 হয়েছে। এখানে কত আছে 1/√2, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু আমরা কি দেখলাম, না 1/sin থিটা, তাহলে নিশ্চয়ই কোসেক 45 সমান কি 1/1/√2, তাহলে 1/1/1/√2 হলো, মানে 1কে যদি 1/√2 দিয়ে ভাগ করি তাহলে কি হয় √2 হয় শুধু। একইভাবে 1/√3/2 করলে কি হবে, উল্টে গিয়ে 2/√3 হবে ভাগ করলে। আবার 1/1 করলে কি হবে, না 1কে 1 দিয়ে ভাগ করলে 1ই হয়, তাই কোসেক 90 ভ্যালু 1 হয়েছে। একইভাবে সেক থিটা সমান আমরা কি জানি, সেক থিটা সমান আমরা জানি 1/cos থিটা, এটা জানি সেকের, অর্থাৎ কি যেমন কোসেকের ক্ষেত্রে 1/sin হলো তেমনি সেকের ক্ষেত্রে কি হবে 1/cos হবে। তাহলে দেখো এখানে আমরা কসের লাইন হচ্ছে এইটা, এগুলোর অনন্য হবে সেকের মানগুলো, দেখো cos 0 ডিগ্রি 1, তাহলে কোসেক 0 ডিগ্রি কত, না 1/1 অর্থাৎ 1, 1কে 1 দিয়ে ভাগ করলে 1 হয়। একই রকমভাবে cos 30 ডিগ্রি কত আছে, না √3/2, তাহলে sec 30 ডিগ্রি কত হবে, না 1/√3/2, 1কে √3/2 দিয়ে ভাগ করলে কত হয়, উল্টে গিয়ে 2/√3 হয়, ঠিক আছে। আচ্ছা কোসে এই sec 45 ডিগ্রি কত, না আমি √2 লিখেছি, কি করে এলো, না আমার cos 45 ডিগ্রি কত আছে 1/√2, তাহলে sec সমান কি 1/cos, অর্থাৎ 1 ডিভাইডেড বাই 1/√2, তাহলে উল্টে গিয়ে কি হবে √2, তাই হয়েছে। একই রকমভাবে cos 60 ডিগ্রি কত আছে, না হাফ, তাহলে sec 60 ডিগ্রি কত হবে, না অনন্য, হাফের অনন্য কত, না 2, বা 1 দিয়ে এই 1কে যদি 1/2 দিয়ে ভাগ করা হয়, 1কে যদি হাফ দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে, উল্টে গিয়ে 2 হবে, তাই হয়েছে।
কস 90 ডিগ্রি কত রয়েছে না 0, তাহলে সেক 90 ডিগ্রি কত হয়েছে অসংজ্ঞাত। কেন হলো না 1কে যদি আমি 0 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 0 দিয়ে, যেমন দেখালাম এখানে 0 দিয়ে কাউকে ভাগ করা যায় না, সংজ্ঞাত করা যায় না রাশিটাকে, তাই সেটা কি হয় অসংজ্ঞাত হয়। তাহলে তাই কস 90 ডিগ্রি 0 হলে সেক 90 ডিগ্রি অবশ্যই কি অসংজ্ঞাত, কারণ অসংজ্ঞাত কেন হয়েছে না 1/0, যা অসংজ্ঞাত। ঠিক আছে, আশা করি ছকটা তোমরা এবার মনে রাখতে পারবে, কারণ কি আমি শুধু তোমাদের বললাম যে সাইন থিটার বিভিন্ন অ্যাঙ্গেলের সাপেক্ষে যে মানগুলো রয়েছে 0, 30, 45, 60, 90, এগুলোতে সাইনের যে মানগুলো রয়েছে সেই মানগুলো মনে থাকলে তোমরা পুরো ছকটার মান মনে রাখতে পারবে। তাহলে কি এই সূত্রগুলো কিন্তু সাথে মনে রাখতে হবে। কোন সূত্রগুলো না ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে, কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা, কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা। কোন কোন সূত্রগুলো মনে রাখতে হচ্ছে মার্ক করে দিচ্ছি। ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, এটা তোমাদের মনে রাখতে হচ্ছে। কট থিটা সমান কোসেক থিটা কস থিটা বাই সাইন থিটা, এটা তোমাদের মনে রাখতে হচ্ছে। ঠিক আছে, আর কোনটা মনে রাখতে হচ্ছে না সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা, এইটা মনে রাখতে হচ্ছে। আর কোনটা মনে রাখতে হচ্ছে না কোসেক থিটা ইকুয়ালস টু 1 বাই সাইন থিটা, এই জায়গাটা তোমাদের মনে রাখতে হচ্ছে। ঠিক আছে, এই চারটে জায়গা মনে রাখতে হচ্ছে, এগুলো এই মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগছে। তাহলে আরেকবার রিপিট করে আমি তোমাদের বলে দিচ্ছি। সাইন 0 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 90 1। কস কি হবে উল্টো দিক থেকে, রিভার্স দিক থেকে, বিপরীত ক্রমে কি হবে, এখানে 1 আছে অর্থাৎ এখানে 1, এখানে √3/2 অর্থাৎ এখানে √3/2, এখানে হাফ তাই এখানে 1/√2 তাই এখানে 45-এ 1/√2, সাইনের 60-তে সাইনের 30-তে হাফ তাই কসের 60-তে হাফ, সাইনের 0-তে 0 তাই কসের 90-তে 0। ঠিক আছে, উল্টো দিক থেকে হচ্ছে। ট্যান থিটা কেন, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, তাই সাইনের 0/1 ইকুয়াল টু 0, হাফ বাই √3/2 ইকুয়াল টু 1/√3, 1/√2 ডিভাইডেড বাই 1/√2 ইকুয়াল টু 1, √3/2 ডিভাইডেড বাই 1/2 ইকুয়াল টু √3, 1 ডিভাইডেড বাই 0 তাই অসংজ্ঞাত। একই রকমভাবে যে সূত্রগুলো বললাম সেই সূত্রগুলোর অ্যাপ্লাইয়ে প্রত্যেকটা কোণানুপাতের এই যে 5টা কোণের সাপেক্ষে, এই 5টা ডিগ্রির সাপেক্ষে যে মানগুলো আছে সেগুলো তোমরা ইজিলি মনে রাখতে পারবে। এই ছকটা নিজেদের খাতায় স্পষ্টভাবে দেখবে, তোমাদের পাঠ্যপুস্তকেও দেওয়া আছে, ওখান থেকেও তোমরা লিখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এগুলো ভালো করে মুখস্থ করতে হবে, এগুলো ভালো করে মনে রাখতে হবে, তারপর আমরা 23.2 এর অঙ্কগুলো করতে পারবো বা বুঝতে পারবো। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয় আছে। কি লক্ষ্য করার বিষয় আছে, এখানে তোমাদের দেখতে হবে যে দেখো এই যে সাইনের মান প্রথমে কত ডিগ্রিতে বের করেছি আমরা, দেখো 0, তারপর 30, তারপর 45, তারপরে 60 এবং শেষে 90, অর্থাৎ 0 থেকে শুরু হয়ে 90 পর্যন্ত বেড়ে গেছে, তাই তো। কোনগুলো পরপর কেমন আছে অ্যাসেন্ডিং অর্ডার আছে, ছোটোর থেকে বড় আকারে বড়োর দিকে গেছে। তখন আমরা দেখবো যে সাইনের মানটা প্রথমে 0 দিয়ে শুরু হয়েছিল, তারপর হলো হাফ, তারপর হলো 1/√2, নেক্সট হলো √3/2 এবং শেষে হলো 1। অর্থাৎ দেখো কোণের মানগুলো বাড়ার সাথে সাথে সাইন থিটার মানটাও বিভিন্ন কোণে বেড়ে গেছে। ঠিক আছে, সিমিলারলি কসের ক্ষেত্রে কি হয়েছে, দেখো কসের ক্ষেত্রে কিন্তু উল্টো ঘটনাটা ঘটেছে। কি হয়েছে, কস 0 ডিগ্রিতে সবচেয়ে বেশি বড় মান ছিল, 30-তে তার চেয়ে একটু কমেছে, কস 45-এ 1/√2 অর্থাৎ √3/2 এর থেকে 1/√2 মানটা একটু কমেছে, 60 ডিগ্রিতে হাফ, সেটা আবার 1/√2 থেকে একটু কম তাই আবার একটু কমেছে, এবং শেষে 90 ডিগ্রিতে কসের মানটা হয়ে গেছে 0 অর্থাৎ সবচেয়ে কম। তাই সাইনের ক্ষেত্রে যেমন মানটা বেড়ে যাচ্ছে, কসের ক্ষেত্রে মানটা সেরকম কমে আসছে। ঠিক আছে, এটা একটা লক্ষ্য করার বিষয়। আরও দেখছি একটা জিনিস যে 3 ধরনের মান, এখানে আমরা 3 ধরনের মান পাচ্ছি, মানে যদি আমরা এই মানগুলোকে ক্লাসিফিকেশন করার চেষ্টা করি প্রকৃতি অনুযায়ী, তো এখানে দেখো আমি 3 ধরনের মান পাচ্ছি। কি কি তিনটে টাইপ তোমাদের বলে দিচ্ছি। দেখো একটা হচ্ছে হয় তোমরা 0 পেয়েছো, তিনটে কি টাইপ, হয় 0 পাওয়া গেছে, নয়তো অসংজ্ঞাত পাওয়া গেছে,
আর 3 ধরনের টাইপটা হচ্ছে ধনাত্মক। তাহলে হয় শূন্য মান পেয়েছি, নয়তো কোনো কোণানুপাতের নির্দিষ্ট কোনো একটা কোণে অসংজ্ঞাত মান এসেছে যেটা সংজ্ঞাত করা যায়নি, অথবা আমরা যে মানগুলো আর বাকি যে মানগুলো আছে সেগুলো সব দেখো ধনাত্মক। কিন্তু এখানে কি মিসিং, এখানে আমরা কি পাইনি? তাহলে ঋণাত্মক মান আমরা পাইনি, নেগেটিভ মান, ঋণাত্মক মান আমরা পাইনি, নেই। অর্থাৎ কোনো নির্দিষ্ট অ্যাঙ্গেলেই কিন্তু কোনো কোণানুপাতের মান ঋণাত্মক নয়, 0 থেকে 90-এর মধ্যে। কোন রেঞ্জের মধ্যে না, আমরা এখানে আলোচনা করছি 0 ডিগ্রি লেস ইকুয়াল টু থিটা লেস ইকুয়াল টু 90 ডিগ্রি। অর্থাৎ এই যে রেঞ্জটা, এই সীমাটার মধ্যে আমাদের সব মানগুলো হয় শূন্য, নয় অসংজ্ঞাত, নয় ধনাত্মক। আমরা কোনো ঋণাত্মক মান পাইনি। ঠিক আছে, যেহেতু দশম শ্রেণীর তোমাদের যে পাঠ্যসূচি, সেখানে থিটার মান সর্বদা ধনাত্মক সূক্ষ্মকোণ। ঠিক আছে, তাই মানগুলো হয় ধনাত্মক, নয় অসংজ্ঞাত, নয় শূন্য। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি 23.2 কোষে দেখিতে যাওয়ার আগের যে জিনিসগুলো জানার দরকার সেগুলো এইটাই ছিল। তো আজকের ভিডিওতে আমি আর প্রবলেমগুলো করে দেখাচ্ছি না। তোমরা আজকে এক কাজ করবে, তোমরা এই যে প্রথম থেকে যেগুলো আমি তোমাদের বোঝালাম আজকের ক্লাসটাতে, এই যে পার্ট 4 যে ভিডিওটা দিচ্ছি, এখানে তোমাদের যে যে অ্যাঙ্গেলগুলোতে বিভিন্ন ধরনের মানগুলো লিখে দিলাম, সেই মানগুলোর কোন অ্যাঙ্গেলে সাইন থিটার মান কত, বা কোসেক থিটার মান কোন অ্যাঙ্গেলে কত, বা ট্যান থিটার মান কত ডিগ্রিতে কত, সাথে সাথে রেডিয়ানগুলো মনে রাখবে, 45 জন π/4, 90 ডিগ্রি π/2। ঠিক আছে, এগুলো তোমরা জানো, তো এগুলো মনে রাখবে। এগুলো তোমরা আজকে ভালোভাবে নিজেদের খাতায় নোট করে নাও। নোট করে কোন সূত্রগুলো অ্যাপ্লাই হয়ে পড়ে, পুরো ছকটাকে আমরা শুধু সাইনের মানগুলো জেনে পরেই পুরো ছকটাকে কিভাবে আমরা লিখছি, ঠিক আছে, পুরো ছকের মানগুলো কিভাবে, পুরো সব কোণানুপাতের মানগুলো আমি কিভাবে বার করছি, যে প্রসেসটা আমি বললাম, সেই প্রসেসটা তোমরা ভিডিওটা রিভিউ করে বারবার দেখে পরে মানগুলোকে মনে রাখার চেষ্টা করবে। না দেখে লিখবে, তারপর মিলিয়ে নেবে, দেখবে অবশ্যই তোমাদের ইজি লাগছে, মনে হচ্ছে যে না ঠিক আছে আমরা সবগুলোই মনে রাখতে পারছি। পরবর্তী ক্ষেত্রে অভ্যেস হয়ে যাবে এমন যে তোমাদের আর কোনো কিছুই মনে রাখতে হচ্ছে না, সব মানগুলোই তোমাদের মাথার মধ্যে থাকবে। ঠিক আছে, তো পরের যে ভিডিও আমি পার্ট 5-এর যে ভিডিও দেবো, সেখানে আমি তোমাদের ওই 23.2 কোষে দেখি যেটা রয়েছে, সেখানের প্রবলেমগুলো কষতে শুরু করব। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। আর ভিডিওটা আজকে আর লং করব না, আর বড় করব না, তোমাদের শুধু শেষে বলে দিয়ে যাই যে যারা ভিডিওটা এখনও, এই চ্যানেলটা আমার এখনও সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করে নাও, যাতে সব নোটিফিকেশনগুলো তোমরা পরপর ভিডিও আমি আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে চলে যায়। তোমরা ক্লাসগুলো ফলো করো। আমি তোমাদের গ্যারেন্টি তো দিতে পারছি না, কিন্তু এতটুকু শিওর বলতে পারি যে যদি ক্লাসগুলো পরপর করে যাও, তাহলে নিশ্চয়ই অঙ্কগুলো নিজে করতে পারবে। কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হবে না, আমার উপর, ইভেন আমার উপরও ডিপেন্ডেন্ট তোমাদের হতে হবে না। তোমরা দেখবে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক নিজেরাই করতে পারছো। ঠিক আছে, তো এই বলে আজকের ভিডিও এখানেই আমি শেষ করলাম। ভালো থেকো সবাই, ভালো করে এই ক্লাসটা বুঝে নিয়ে পরে প্র্যাকটিস করে রাখবে। আমি পরবর্তী ক্লাসে যখন ভিডিওটা দেবো তখন নিশ্চয়ই যেন বুঝতে পারো। ঠিক আছে, নমস্কার।